বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি ঘিরে তৈরি হওয়া বিতর্কে নয়া মোড়। উপাচার্যকে শোকজ করল রাজ্য সরকার। সম্প্রতি রেজিস্ট্রার রামপদ বেরাকে অব্যাহতির চিঠি দেন উপাচার্য। তাতে লেখা হয় 25শে নভেম্বরের পর আর কাজে আসার প্রয়োজন নেই। কিন্তু এই চিঠি ঘিরে তৈরি হয় বিতর্ক। চিঠিতে উল্লেখ করা হয় রেজিস্ট্রারের কাজ সন্তোষজনক নয়, তাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এই সিদ্ধান্ত। যদিও এই যুক্তি খারিজ করে দেন রেজিস্ট্রার। তার পাল্টা অভিযোগ, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কিছু অনৈতিক কাজের প্রতিবাদ করেছেন, তারই মাসুল হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি। এই বিতর্কের প্রেক্ষাপটে এবার হস্তক্ষেপ রাজ্য সরকারের। সোমবার শোকজ করা হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এদিন বিধানসভার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, উপাচার্যকে শোকজ করা হয়েছে, নিয়ম মেনে রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। উত্তরে সন্তুষ্ট না হলে রেজিস্ট্রারকে পুনর্বহাল করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গোটা ঘটনায় আসলে উপাচার্য এবং রেজিস্ট্রারের সংঘাতের ফল। একদিকে উপাচার্যের বিরুদ্ধে সরকারের কাছে একগুচ্ছ অভিযোগ রয়েছে, অন্যদিকে সম্প্রতি রেজিস্ট্রারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জমা পড়ে। 2 সদস্যের একটি তথ্য সন্ধান কমিটি তৈরি হয়। সেই কমিটির রিপোর্টে রেজিস্ট্রারের বিরুদ্ধে মত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে পরিস্থিতি যাই হোক, কোনো বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রারকে এইভাবে উপাচার্য সরাতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এমনকি সূত্রের খবর, অব্যাহতির চিঠি নিয়ে রেজিস্ট্রার শাসক দলের কার্যালয়েও যান। যদিও উপাচার্যের ঘনিষ্ঠ মহলে বক্তব্য, রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ায় রাজ্য সরকারের অনুমোদন ছিল। পরিস্থিতি এমনই যে এই আমলে নিযুক্ত 2 উচ্চপদস্থ কর্তাকে সামলাতে হিমশিম রাজ্য সরকারের। এদিকে শিক্ষা মহলে বক্তব্য, গোটা ঘটনার জেরে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের বিরোধ আরও একবার প্রকাশ্যে চলে এলো। এবিপি আনন্দ, কলকাতা।